যে একদিন আপনি বাজার থেকে একটি বোয়াল মাছ ক্রয় করে এনেছেন বা কিনে এনেছেন, কিনে আনার পর আপনি সেটা আপনার ভাবির কাছে দিয়েছেন সেটা রান্না করার কাটার জন্য। কাটার পর সেটা আপনার মা সেটাকে ধুয়ে আনলেন এবং আপনার বড় বোন সেটাকে রান্না করলেন। করার পর আপনি যখন খেতে বসলেন তখন দেখতে পেলেন যে মাছের আইস পাওয়া গিয়েছে। এখন বলতে হবে যে এখানে কার দোষ? দোষ তো ডিরেক্টলি করে দেওয়া যায় না। ভাবি বানাইছে তো বানানির মধ্যে থাকতে পারে, বাট পুইটা ধুইছে না, ধোয়ার মধ্যে এটা কিন্তু ফলো করা উচিত ছিল। তো যখন আমরা আনছে তখন তার কিছু হয়তো ফলো নাও করতে পারি, দিয়ে দিছে। আমি কার দোষ দিব ভাই? আপনি কি বলেন? সেম ভাই, সেম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জামির হোসেন। আজকে আবার আমি সাগরদিঘিতে দেখতে এসেছি এবং এখানে ঘুরতে এসেছি, কারণ এটাই এমন একটি দৃশ্য বা এমন একটি জায়গা যেখানে আসলে মনে শান্তি আসে। এবং সেই সাথে আমি চেষ্টা করব এখানে কিছু যারা দর্শনার্থী আছে বা যারা ভ্রমণ করতে আসে তাদের কাছে কিছু প্রশ্ন জানবো এবং তাদের কিছু অনুভূতি এখানে জিজ্ঞেস করব। আমরা দেখতে পাচ্ছি না, এখানে দুইজন ভাইকে দেখতে পাচ্ছি। তাদেরকে আমরা প্রশ্ন করব এবং তাদের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব। হ্যালো ভাই, আগে নাম বলুন। মোহাম্মদ মহিন মিয়া। আপনার নাম কি ভাই? মোহাম্মদ নয়ন আহমেদ। আপনারা এখানে কেন এসেছেন সেটা বলুন। ভাই এটা হচ্ছে বানিয়াচুঙ্গের একটা দর্শনীয় জায়গা, সাগরদিঘি। ওইখানে ভাই ভালো লাগে। বই জায়গাটা অনেক সুন্দর, বিয়েও অনেক সুন্দর। বিকালবেলা আইলে অনেক ভালো লাগে। আপনারা কি এখানে প্রায় সময় আসেন? প্রায় সময় আসি এলাকার ধারে, বাড়ির ধারে। তো বাজারে আইলে এখানে আওয়া পড়ে প্রত্যেক দিনই মূলত আগে। বিশেষ করে আমরা আপনাদেরকে কয়েকটি সহজ প্রশ্ন করব, আশা করি আপনারা সেটার উত্তর দিতে পারবেন। দিয়ে বলেন তো দেখি, কোন মাসও শুক্রবার নেই? কোন মাসও শুক্রবার নেই? আপনি কি বলতে পারবেন? না ভাইয়া। একটি ধারণা করে বলুন, যে কোনো একটি হতে আমার পারে। তো মনে হয় এমন কোনো মাস নাই যে শুক্রবার নাই, প্রত্যেকটা মাসে শুক্রবার আসে। অবশ্যই এটা যেহেতু দাদা, এটার মধ্যে একটু ক্লু বা একটু হাইডিং কিছু বিষয় আছে, এটা একটু চিন্তা করলে বলতে পারবেন। তো এটা তো আমি জানি না যে কোনো মাস আছে শুক্রবার ছাড়া। তো আপনি কিছু ক্লু দেন আমাদের। এটা এমন একটা বিষয়, এটা ধরতে পারেন যে প্রায় সময় পড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা এটা বইয়ের ক্ষেত্রে বেশি অংশ পাওয়া যায়। ভাই আসলে আচ্ছা, আমরা বাইর এটা উত্তর দিতে পারলেন না, সেই জন্য আমরা একটি সহজ প্রশ্ন করব, একটি দাদা জিজ্ঞেস করব, আশা করি সেটা পারবেন। ধরেন আপনার বয়স 4 বছর, ঠিক আছে? ওই সময় আপনার বয়সের অর্ধেক বয়স হচ্ছে আপনার ছোটো ভাইয়ের বয়স। এখন যদি আপনার বয়স যদি 40 বছর হয়, তাহলে আপনার ছোটো ভাইয়ের বয়স কত হবে? আমার যদি 4 বছর হয় তাইলে আমার অর্ধেক আমার ছোট ভাইয়ের বয়স। এখন যদি আমার 40 বছর হয় তাহলে আমার ভাইয়ের কত বয়স? আমার 38 বছর। শিওর? আপনি কি বলেন? আমার এটাই মনে হয় যে আমার যদি 40 বছর হয় তাহলে আমার ভাই, যেহেতু আমার ছোটবেলা ছিল 2 বছরের ছোট, এখন 2 বছর বাদ দিলাইলে 38 বছর হইব। অবশ্যই আপনার উত্তরটি সঠিক হয়েছে। এখন আমরা আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করব, দেখি সেটা পারেন কিনা। যে একদিন আপনি বাজার থেকে একটি বোয়াল মাছ ক্রয় করে এনেছেন বা কিনে এনেছেন, কিনে আনার পর আপনি সেটা আপনার ভাবির কাছে দিয়েছেন সেটা কাটার জন্য। কাটার পর সেটা আপনার মা সেটাকে ধুয়ে আনলেন এবং আপনার বড় বোন সেটাকে রান্না করলেন। করার পর আপনি যখন খেতে বসলেন তখন দেখতে পেলেন যে মাছের আইস পাওয়া গিয়েছে। এখন বলতে হবে যে এখানে কার দোষ? তো ডিরেক্টলি করে দেওয়া যায় না। ভাবি বানাইছে তো বানানির মধ্যে থাকতে পারে, বাট পুইটা ধুইছে না, ধোয়ার মধ্যে এটা কিন্তু ফলো করা উচিত ছিল। তো যখন আমরা আনছে তখন তার কিছু হয়তো ফলো নাও করতে পারি, দিয়ে দিছে। আমি কার দোষ দিব ভাই? আপনি কি বলেন? সেম ভাই, সেম। আপনারা কি ওই বোয়াল মাছ কখনো খেয়েছেন? হাইছি ভাই। অবশ্য বোয়াল মাছের কি আইস থাকে? ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে মহামূল্যবান সময়টি দেওয়ার জন্য। হ্যালো দর্শক, আমরা কয়েকজন ভাইদের কাছ থেকে আমরা কিছু মজার প্রশ্ন জানলাম এবং আপনারাও যদি সেভাবে প্রশ্ন করতে চান এবং জানতে চান
ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমরা প্রথমে যে প্রশ্নটি করেছি সেটার উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।